নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। ভেন্ডি বা ঢ্যাঁড়সের নিরামিষ এইভাবে রান্না করলে রাতের ডিনার হোক বা দুপুরের লাঞ্চ দুর্দান্ত লাগবে খেতে। রাতের ডিনারে বানালে দুটো রুটি বেশি খাবেন, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব, তবে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পরে আর ধোয়া যাবে না। যেহেতু ভেন্ডিগুলো একটু বড়, সেই কারণে আমি বড়গুলোকে 3 টুকরো করেছি আর মিডিয়াম সাইজেরগুলোকে 2 টুকরো করেছি। এইভাবে কেটে রেখে দেব। আর এদিকে আমি 2টো আলু নিয়েছি, আলুটাকেও লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা কিভাবে কেটেছি। এইভাবে আলুগুলোকে কেটে নিলে দেখতে ভালো লাগবে। এখন এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 10-12টা চীনাবাদাম, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা। বাদাম আর এই শুকনো লঙ্কাটা কিন্তু ভাজতে একটু বেশি সময় লাগে, সেই কারণে আমি প্রথমে দিয়েছি। আর ঝালটা আপনারা আরেকটু বাড়িয়ে নিতে চাইলে বাড়িয়ে নিতে পারেন। লো ফ্লেমে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে লঙ্কাগুলোকে একটু চেপে চেপে ভেজে নিতে হবে, যাতে ভালো করে ভাজাটা হয় আর এই শুকনো লঙ্কার যে ফ্লেভারটা সেটা বেরিয়ে আসে। তারপরে এখানে দিয়েছি কয়েক দানা মেথি। মেথি কিন্তু খুব বেশি দেবেন না, অল্পই দেবেন মেথিটা। আর তার সঙ্গে 1 চামচ গোটা ধনিয়ার পরিমাণটা বেশি দিতে হবে এই রেসিপিতে। আর 1/2 চামচ গোটা জিরা। এখন আবারও প্রায় 10 থেকে 15 সেকেন্ড মশলাটাকে ভেজে নিতে হবে, তবে একদম যেন লাল বা কালো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, এখানে মশলা ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকে সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এখন কিন্তু এই মশলাগুলোকে নামিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি প্লেটটা সাইডে রেখে দেব। আর এদিকে এই কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডি কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাই এইভাবে একটু ভেজে নিলে যেমন স্বাদটা বেড়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আমি 2 মিনিট ভেন্ডিটাকে একটু ভেজে নেব। এইভাবে হালকা ভাজা হয়ে গেলে তখন এখানে দিতে হবে একটু লবণ। এখানে কিন্তু হলুদ দেব না, শুধু লবণ দিয়ে আমি ভেন্ডিটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিতে হবে। এখন এগুলোকে তুলে নিতে হবে। এই কড়াইতেই আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা, কয়েক দানা মেথি। মেথিটা কিন্তু খুব বেশি দেবেন না, অল্প করে দেবেন, এতেই কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো হয়। তার সঙ্গে অল্প করে একটু গোটা জিরে দিয়েছি। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। এখানে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এখানে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিতে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে চান, তাহলে কিন্তু এখানে আপনারা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে আলুটা দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ করেছি, তাই পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দিয়েছি। এখন এই আলুটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে একটু প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে ভাজবো, এতে আলুটা একটু নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হবে। এখানে দেখুন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব।
দেখুন আলুটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু ভাজতে ভাজতে প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। তবে খেয়াল রাখতে হবে ভেন্ডি ভাজার সময় লবণ দিয়েছিলাম। দিয়েছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচের একটু কম, আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন, আমি শুধু কালারের জন্য দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রেখে দেব। এদিকে দেখুন সে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এরই সঙ্গে অল্প করে একটু আদা দিয়েছি। আপনারা যদি রসুন দিতে চান এই সময় 2-3 কোয়া রসুনও দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা ভালো হবে। এইভাবে একটু দানা দানা রেখে বেটে নিতে হবে, একদম মিহি পেস্ট করবেন না। আশা করি দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা, এইভাবে মশলাটাকে বেটে নিতে হবে। আর এদিকে দেখুন প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, যেহেতু জল ছাড়া রান্না তাই লো ফ্লেমে এইভাবে রান্নাটা করতে হবে। এতে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, স্বাদটা অনেকটা বেড়ে যাবে, আর মশলাও পুড়ে যাবে না। আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন এখানে দিয়েছি ভেজে রাখা ভেন্ডিগুলো আর সেই ভাজা মশলা। আপনারা যদি চিনি দিতে চান তাহলে এখানে কয়েক দানা চিনিও দিয়ে দিতে পারেন। আর দিয়েছি সামান্য একটু আমচুর পাউডার। আমচুর পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা এখানে চাট মশলা দিতে পারেন হাফ চামচ। আর তাও যদি না দিতে চান তাহলে সবার শেষে হাফ পাতিলেবুর রসও দিতে পারেন। রেসিপিটা একটু চটপটা হবে খেতে। আর এই গরমের সময় কিন্তু এইরকম চটপটা রেসিপি খেতে বেশ ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আমি মাঝে একবার ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। রান্না কিন্তু বন্ধুরা এখানে হয়ে গিয়েছে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একদম কিন্তু ঘেটে যাবে না আলু ভেন্ডি, গোটাই থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ভেন্ডিও সিদ্ধ হয়ে গিয়েছে, খেতেও অপূর্ব লাগে। রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।